টাঙ্গাইলের ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি বুবলি, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলে 8টি আসনের 160টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন, এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ইতিমধ্যে আমার পিছনে যে র্যাবের সদস্য দেখছেন, সেই র্যাবের সদস্যরা তারা এই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রতেই তারা রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল 5 সদর আসনের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে, এবং এটি একটি কেন্দ্র। সেই কেন্দ্রটি কিন্তু 160টি যে কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ, সেই 160টি কেন্দ্রের মধ্যে একটি এই কেন্দ্র। আমরা এখানে কথা বলবো যিনি এই র্যাবের 14 টাঙ্গাইল সিপিসি 3-এর যিনি কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন। আমরা জানবো আসলে এই টাঙ্গাইলে এই যে কতগুলো কেন্দ্রতে আপনারা দায়িত্ব পালন করবেন, কি ধরনের প্রস্তুতি রয়েছে? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তারা কেন্দ্রে ডিউটি করছে না, কিন্তু তারা যে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যদি কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যত তাড়াতাড়ি দ্রুত গতিতে ওই কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য তারা সবগুলো কেন্দ্র আমরা ভিজিট করেছি, এবং আমরা আজকেও দেখছি যে কিভাবে আমরা এত তাড়াতাড়ি আমরা কেন্দ্রগুলোতে পৌঁছাতে পারি যাতে মানুষ অবাধ এবং সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই ক্ষেত্রে কতগুলো টিম আপনারা মাঠে? আমাদের টোটাল 11টা টিম কাজ করছে। 8টি আসনে আমাদের 11টা টিম কাজ করছে, এবং তারা বিগত 3 থেকে 4 দিন ধরে তারা সবগুলা কেন্দ্রই ঘুরে ঘুরে দেখছে। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন তাদের যে কার্যক্রম এবং সেটি তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এবং আজকে থেকে তারা এই কিছুক্ষণের মধ্যেই তারা এই কেন্দ্রগুলো পরিদর্শন করবেন যেগুলো ঝুঁকিপূর্ণ আছে, এবং এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য তারা দায়িত্ব পালন করবেন। এই ছিল টাঙ্গাইল থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে এবং প্রশাসনের উদ্যোগ নিয়ে আমার কাছে সর্বশেষ বুবলি।